ডাটালিটিক্স ল্যাবে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদেরকে এক্সেল অ্যাডভান্স ম্যাক্রোর উপর একটা ডেমো দেখাবো। তো তার আগে একটু বলে রাখি, ডাটালিটিক্স ল্যাব এক্সেলের এই যে ট্রেনিংগুলি আছে, এক্সেল বেসিক টু অ্যাডভান্স, অথবা আপনি যদি পাওয়ার বিআই জানতে চান বা এক্সেল ভিবিএ বা ম্যাক্রোর উপরে ট্রেনিং নিতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। এটা ছাড়াও আমরা এক্সেলের সফটওয়্যার ডেভেলপমেন্ট করে থাকি, যেটার একটা ডেমো আপনি এখন দেখবেন। তো আপনি চাইলে আমাদের এক্সপার্টিস সম্পর্কে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, youtube.c/datalytics lab, এই চ্যানেলটা আপনি দেখতে পারেন। তো চলেন তাহলে এখনকার প্রজেক্টটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন এটা একটা ছোট ফরম্যাট করা একটা ফর্ম। তো এটা একটা ডেমো মেডিকেল ইনস্টিটিউটের একটা ফর্ম আর কি। এখানে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে এটার ব্যাকএন্ডে কিছু ডাটা দেওয়া আছে। এই হচ্ছে সেই ডাটাবেসটা, যে ডাটাগুলি এখানে দেওয়া আছে। অর্থাৎ এখানে ডাটা দেওয়া আছে টোটাল 8টা ডাটা এখানে দেওয়া আছে। বিভিন্ন স্টুডেন্টের ইনফরমেশন রিলেটেড কিছু ডাটা এখানে দেওয়া আছে। আর এই স্টুডেন্টদেরই কিছু ছবি এখানে দিয়ে দেওয়া আছে। সবই ডেমো ছবি। তো এখন এই সফটওয়্যারটার যে কাজ সেটা হচ্ছে যে এইখান থেকে একটা তথ্য নেওয়া হবে এবং সেই তথ্যর এগেনস্টে ব্যাকএন্ডে যে ফোল্ডারটা আপনাদেরকে দেখিয়েছি সেই ফোল্ডার থেকে ছবি নেওয়া হবে। ছবি নেওয়ার পরে এই যে সমস্ত সেল আছে ঠিক সেই সেলে ডাটাগুলি চলে যাবে এবং সেই ডাটাগুলি যখন আসা শেষ হবে তারপর যে ফাইলটা তৈরি হবে সেই ফাইলটার একটা পিডিএফ ফাইল আমরা আমাদের এই জায়গাটাতে তৈরি করব। তো চলেন কথা না বাড়িয়ে একটু দেখি। তো সাপোজ এখানে বেশ কিছু ডাটা দেওয়া আছে 2 নাম্বার থেকে শুরু করে 9 নাম্বার পর্যন্ত। আমি এখানে যদি 2টা বা 3টা পিডিএফ তৈরি করি, যেমন 5, 6, 7 এই 3টা পিডিএফ যদি তৈরি করি, মিস্টার খন্দকার, আরিফ এবং কায়সার, এনাদের 3টা পিডিএফ যদি তৈরি করি তাহলে বিষয়টা কেমন দেখায় সেটাই চলেন আপনাদেরকে দেখাই। অর্থাৎ 5, 6, 7 রো নাম্বারের উপর বেস করে। তো এখানে আমি যেটা লিখলাম 5, আর এখানে আমাদের এন্ডিং পয়েন্ট 7, অর্থাৎ 3টা পিডিএফ তৈরি হবে। তো আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে ও যে কাজটা করবে সেটা হচ্ছে একটা পিডিএফ তৈরি করলো, এরপর 6 পিডিএফ তৈরি করলো, দেন 7 পিডিএফ তৈরি করলো। এখন কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। দেখেন ডাটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যিনি স্টুডেন্ট আছেন স্টুডেন্টের ছবিও চেঞ্জ হয়ে গেছে। তো চলেন আমরা একটু দেখে আসি পিডিএফটা ঠিকভাবে তৈরি হলো কিনা। এই দেখেন 3টা পিডিএফ তৈরি হয়েছে। তো আমি যদি একটু ওপেন করি একটা পিডিএফ, দেখেন অলরেডি এখানে একটা এখান থেকে যদি দেখেন এটা হচ্ছে আমাদের 4th প্লেস, অর্থাৎ 4 নাম্বার যার, ঠিক তেমনি ভাবে আমি যদি পরের ডেমোটা দেখি এটা হচ্ছে 6 নাম্বার, অর্থাৎ 4, 5, 6 তিনটা 4, 5, 6। তার মানে এদের যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বারটা হচ্ছে এই তিনজন, এদের রোল নাম্বারটা হচ্ছে রোল নাম্বারটা হচ্ছে 4, 5, 6। ঠিক আছে। তো তার মানে এই যে সফটওয়্যারটা এটা কাজ হবে যে ব্যাকএন্ডে যখন কোনো ডাটা নতুন আসবে সেই ডাটার সাথে যে ছবিটা থাকবে সেই ছবিটার সাথে সংলগ্ন করে এই পিডিএফটা তৈরি করতে হবে। তো ম্যানুয়াল ভাবে কাজ করতে গেলে আসলে আপনি বুঝতেই পারছেন যে আপনার অনেক সময় লাগতো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এখানে বলে দিয়েছি যে কয়জনেরটা তৈরি করতে হবে, দেন যদি আমি ক্লিক করি এটা তৈরি হচ্ছে। তো এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।